এই ভিডিওতে কবর জন্ম সিরিজের ইতিমধ্যে ঘটে যাওয়া সকল এপিসোড একসাথে দেওয়া হয়েছে। প্রায় 95% দর্শক বন্ধুরা পরের পর্বগুলো মিস করে ফেলায় সম্পূর্ণ ভিডিওটি আবার দেখার সুযোগ করে দিচ্ছে বালুকাই বাংলা। খুব শীঘ্রই কবর জন্ম সিরিজের 5ম পর্ব আসতে চলেছে। তোরা শুনছস সালমার কবর থেকে নাকি আবারও কান্নার আওয়াজ শুনছে লোকজন। চাচা, এইটা কি আসলে সত্যি? প্রতিদিন রাইতে ওই গোরস্থান থেকে কান্নার আওয়াজ ভাইসে আসে। হরে, আমি নিজের কানে শুনছি, যেন কোনো শিশু বাচ্চার কান্নার আওয়াজ। সালমা তো মারা যাওয়ার সময় গর্ভবতী ছিল, শুনছিলাম তার নাকি বাচ্চা হওয়ার সময় হইয়াছিল। ঠিকই শুনছস। তাইলে কি কবরই সালমার বাচ্চাটা? চুপ কর, এমন কথা কইতে নাই। কিন্তু রহস্যটা কি? কেউ কি কোনোদিন ওই কান্নার আওয়াজ শুই না সাহস কইরা গোরস্থানে গেছে? গ্রামের মুকুল মোল্লা তো বলছে সে জায়গা অভিশপ্ত, কেউ সেইখানে গেলে নাকি আর ফিরে আসে না। ওইসব মুকুল মোল্লার কথা শুনবি না, সে নিজের সাথে এসব গল্প বানায়। তুমি যাই কও চাচা, বিষয়টা নিয়ে কিন্তু তদন্ত করা দরকার। তদন্ত না করলেও একটু খোঁজ খবর তো নেওয়া দরকার। এমনও তো হইতে পারে গোরস্থানে ওই সব ভয় দেখাইয়া কেউ চোরা কারবারি করে। হ ভাইজান, লাশও তো চুরি করবার পারে। শুনছি লাশের শরীরে থাকা কিডনি, চোখ এইসব নাকি শহরে ভালো দামে বিক্রি হয়। তা ঠিক কইছস, একবার খোঁজ নিয়ে দেওয়া দরকার। যদি কেউ সত্যি সত্যি চোরা কারবারি করে থাকে তবে তা আম করে খুঁজে বার করুন লাগবো। আচ্ছা, আজকে তোরা চইলা যা, অনেক রাইত হইছে। বুঝলি হাসেম, সালমার মৃত্যুর পিছনে একটা না একটা রহস্য লুকাইয়া আছেই। নাইলে গোরস্থান থাইকা এমন রহস্যময় কান্নার আওয়াজ আসার কথা না। কি কোন ভাইজান, সালমা তো কুয়ার পারে পানি আনতে গিয়া পা পিছলা খাইয়া কুয়ায় পইরা গেছিল, পেটে গুরুতর আঘাত পাইছে, তারপর সেই হানেই মৃত্যু। অনেক কষ্টে লাশটা কুয়া থাইকা তোলা হইছে। হ, বুঝলাম। ধরলাম সালমার মৃত্যু কুয়াতে পইরাই হইছে। আবার ধর তার বাচ্চা হনের সময় হইয়া আইছিল। মানে আপনি বলবার চাইতেছেন যে লাশ দাফন করার পর কবর এই বাচ্চাটা? বিজ্ঞান কি কয় জানি না, তবে আমার মনে হয় এইটাই ঘটছে, বুঝলি? আচ্ছা ভাইজান, দইরা নিলাম যে কবর এই বাচ্চাটার জন্ম হইছে। যদিও এটা সম্ভব কিনা জানি না, তবে যদি জন্ম হইয়াই থাকে তবে আপনিই বলেন, একটা সদ্য জন্ম নেওয়া বাচ্চা কি করে এই অন্ধকার কবরে বাইচা থাকবো? এইবার তো চিন্তায় ফেলাইয়া দিলি। সত্যিই তো বিষয়টা অনেক ভাববার বিষয়। বাচ্চা যদি চাপে পড়ে জন্ম হইয়াও থাকে তবে এই অন্ধকার কবরে তো বাইসা থাকার কথা না। তাইলে কান্না করবো কেমনে? চলেন ভাইজান, এত চিন্তা কইরা লাভ নাই। চল। বাবা ভাইজান, শুনতে পাইলেন? হ, কিন্তু এটা তো কোনো বাচ্চার কান্নার আওয়াজ না। শুই না তো মনে হইতাছে কোনো মহিলার কান্নার আওয়াজ। হ ভাইজান, মনে হয় কেউ বিপদে পড়ছে। চলেন তো একটু সামনে যাইয়া দেখি। হ হ, চল। এই তুমি কেডা? এইখানে বৈশা কান্না করতেছ কেন? এই কথা কও না কেন? শুনো নাই ভাইজান ডাকলো তোমারে? আরে কই যাও? ওইদিকে যাইও না। কি সমস্যা তোমার? আম করে খুইলা কও। যাইও না ওইদিকে, সমস্যা হইবার পারে।
মাইয়ারা তো জব্বর বেয়াদব ভাইজান। এত কইরা ডাকলেন তাও কান দিল না। কি জানি কোনো সমস্যায় পড়ছে হয়তো। যাই বলেন না কেন ভাইজান, মাইয়াটার কিন্তু অনেক সাহস। দেখছেন কেমনে এই জঙ্গলের মধ্য দিয়া গড় গড় কইরা হাইটা গেল গা, একটু ভয়ও পাইল না। চল হাসেম, বাড়ি চইলা যাই। হ ভাইজান চলেন। না, এইসব ভাইবা লাভ নাই। সকালে অনেক কাজ করন লাগবো, ঘুমাইয়া যাই। হ্যাঁ, কি ব্যাপার? বারবার শুধু একই স্বপ্ন দেখতাছি কেন? না, আর ভাল লাগতাছে না। তখন ওই মাইয়াটা এখানে অমন করে কান্তাছিল কেন? আর জঙ্গলের মধ্যেই কই উদা হইয়া গেল। কিন্তু আমি ওইসব ভাবতাছি কেন? আমার এমন অস্থির লাগতাছে কেন? কেন যেন মনে হইতাছে আমারে ডাকতাছে ওইখানে। না, একটু বাইর হইয়া দেহি তো। হ্যাঁ, এ কি? ওই কান্নার আওয়াজ এইখানে? এই, তুমি এইখানে আসলা কেমনে? তুমি এখনো কান্না করতেছো কেন? দাঁড়াও কইতাছি। কই যাও? তুমি কি কথা বলতে পারো না? দাঁড়াও, এইবার কিন্তু পালাইতে পারবা না। দাঁড়াও কইতাছি। এই, দাঁড়াও কইতাছি। কই যাও? দাঁড়াও কইতাছি। হাসেম, তুই এইখানে? ভাইজান আপনার ওইখানে নিয়ে আইছে? আমারেও নিয়ে আইছে মানে? তখন যেই মাইয়াটারে কানতে দেখছিলাম, ওই মাইয়াই দেখি আমার বাড়ির সামনে আইসা বইসা বইসা কান্না করতাছিল। তারে জিজ্ঞাসা করলাম কিন্তু কোনো সাড়া দেয় নাই। তার পিছন পিছন আমি এইখানে কেমনে জানি চইলা আইছি ভাইজান। আমি জানি না, আমার এইখান থেকে নিয়ে যান। হাসেম ভাইজান ভাইজান এই কবর থেকে কান্নার আওয়াজ ভাইসে আসতেছে। আয়, কবরটা খুঁড়তে শুরু করি। ভাইজান এটা কি? এ কি রে হাসেম? এ তো দেখি সদ্য জন্ম নেওয়া একটা বাচ্চা, এখনো জীবিত আছে। এটা কিভাবে সম্ভব ভাইজান? সালমা মারা গেছে 1 বছর আগে, এখন ওই বাচ্চা সুস্থ অবস্থায়, কেমনে সম্ভব? সবই আল্লাহর কুদরত। ঝড় থাইমা গেছে, চল এইখান থেকে। রতন ভাই, খবর শুনছেন? কেন রে, আবার কি নতুন খবর বাইরইল? কি কন, খবর শুনেন নাই? পুরা গ্রাম ভাঙ্গা দেখতে যাইতাছে। আরে খুইলা কই যাইতাছে? কি দেখবার যাইতাছে? আমগো গ্রামের কাদের আর হাসেম তো গতকাল রাইতে সালমার কবর খুইরা ওই গোরস্থানে কান্না করা বাচ্চাটারে উদ্ধার করছে। কি কস? ঘটনা সত্য নাকি? আরে সত্য না মিথ্যা তা ওইখানে গেলেই বুঝবার পারবা। চলো দেখে আসি। এইটাও সম্ভব? চল তো যাইয়া দেখে আসি। হ চলো।
আশ্চর্য ঘটনা ঘটে গেল রে। সালমার মৃত্যু অনের 1 বছর হয়ে গেছে, অথচ অথচ বাচ্চাটা এখনো জীবিত। এটাও সম্ভব? সবই আল্লাহর কুদরত চাচা। আল্লাহ চাইলে কি না সম্ভব। কাদের ভাই, কাদের ভাই, এটা কি শুনলাম? কই আসো তো, বাচ্চাটা দেখি, দেখ আমার মনটা শান্তি করি। ঘরে হাসিমের কাছে আছে, দেখে আয়। থাক কাদের, চইলা যাই। বাচ্চাটা ওখান থেকে তোদের কাছেই থাকবো। দেখিস, দেখা শুনে রাখিস। দোয়া কইরো চাচা। ভাইজান, ভাইজান, কই আপনি? এত চিৎকার করতেছস কেন? কি হইছে? বাচ্চাটা তো খুঁজা পাইতাছি না ভাইজান। খুঁজা পাইতাছস না মানে? বাচ্চাটা কি হাঁটতে পারে নাকি যে হাইটা কোথাও চইলা যাইব? না ভাইজান, কিন্তু কিন্তু কোথাও তো দেখতাছি না। এইখানে এই বিছানায় শুয়াইয়া রাখছিলাম, পুরা ঘর তন্ন তন্ন কইরা খুঁজলাম, কোথাও পাইলাম না। কি কইতাছস এসব? যা যা খুঁজ তাড়াতাড়ি। না জানি কোথায় বাচ্চাটা কি অবস্থায় আছে। না ভাইজান, সারা বাড়ি খুঁজলাম, কিন্তু কোথাও পাইলাম না। আমিও তো পুরা বাড়ি। এ কি রে হাসেম? এটা কিভাবে সম্ভব ভাইজান? বাচ্চা এখানেই ছিল, অথচ আমাদের দুইজনের কেউ দেখি নাই। আমিও তো কিছু বুঝলাম না রে। একটু আগেই তো দুইজন এই জায়গাতে দাঁড়াইছিলাম, কিন্তু কিন্তু তখন তো বাচ্চাটা এখানে ছিল না। হ ভাইজান, এটা তো আশ্চর্যের ব্যাপার হইটা গেল। আমি এই ঘরে খুব ভালো কইরাই খুঁজছি, কিন্তু বিশ্বাস করেন কোথাও খুঁজা পাই নাই। হরে, আমিও তো তাই দেখলাম। আচ্ছা, এরপর থেকে আরো সাবধানে থাকিস। হ ভাইজান। তোরা ঠিক দেখছস তো? কি কোন মুয়াজ্জেম সাহেব, ভুল দেখলে না হয় আমি একা দেখব, কিন্তু আমরা দুইজন একসাথে ভুল দেখার তো কথা না, বলেন? তা ঠিক, দুইজন তো আর একসাথে একই ভুল করবার পারে না। তা কাদের কই? ঘরেই আছে বাচ্চার সাথে, ঘুম পাড়াইতেছে মনে হয়। ও আচ্ছা, তুই যা তাইলে, কাদেরের সাথে আমার একটু কাজ আছে। যাইয়া বল আমি ডাকতাছি, আর বাচ্চার সাথে তুইই থাকিস। ও আল্লাহ, এটা কি দেখতাছি আমি? এই বাচ্চাদের এই শূন্যে ভাসে, এটা কেমনে সম্ভব? না, যাই মুয়াজ্জেম সাহেবরে যাইয়া ডাইকা নিয়ে আসি। এ কি রে হাসেম, আমি তো আমার নিজের চোখে বিশ্বাস করবার পারতাছি না। আপনার বলছিলাম না, আপনি তো বিশ্বাস করলেন না। নিজের চোখে এমন জিনিস দেখমু কোনোদিন ভাবতে পারি নাই। ওই দেখেন মুয়াজ্জেম সাহেব। হায় আল্লাহ, দেখছস কেমন কইরা বাচ্চাটা ঘুমায়া পড়লো, যেন দেখা মনে হয় তার মায়ের কোল থাকা নামলো। চলেন মুয়াজ্জেম সাহেব, কাদের বাইরে সব খুইলা বলি। কোন কি ভাইজান, আপনারা দুইজনই দেখছেন? হ কাদের, তোদের গতকালকের ঘটনা প্রথমে বিশ্বাস না করলেও যখন হাসেম আমারে ডাইকা ওই দৃশ্য দেখাইলো, তখন নিজের চোখরে আর বিশ্বাস না কইরা পারলাম না। এখন কি করা উচিত ভাইজান? এই ঘটনা দেখা তো জিনের আসর বইলাই মনে হয়। বাচ্চাটা গোরস্থানে ছিল তো, খারাপ জিনের নজর লাগবার পারে। আপাতত তুই বাড়িতে থাক, হাসেম রে নিয়া মসজিদ থেকে আমি পানি পরা দেই, তারপর দেখি কি হয়। আচ্ছা ভাইজান, আপনি যেটা ভালো মনে করেন। হাসেম, চল আমার সাথে। হ, চলেন মুয়াজ্জেম সাহেব।
কিরে কাদের, এখন কি অবস্থা তোদের? আপনার পানি পড়া দিয়া আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয় নাই। যাক, শুই না ভালো লাগলো। তা হাসেম রে দেখতাছি না, কই গেছে? উফ, কি ঠান্ডা রে বাবা, চারিদিকে কুয়াশায় কিচ্ছু দেখন যায় না। দূর, কেন যে রাত করতে গেলাম। উফ, এই ঠান্ডার মধ্যে আর হাঁটবার মন চায় না। না, এতটা পথ হাঁটন যাইব না, যাই গোরস্থানের পাশ দিয়া শর্টকাটে চলে যাই। উফ, কি ঠান্ডা। আহ, হ্যাঁ, এ কি সালমার কবরের পাশে এটা কে দাঁড়াই আছে? ওর কোলে এটা কি? এই এই তুমি ওই দিনের ওই মাইয়াটা না? তোমার কোলে এটা কি দেখি? যাইও না কইলাম, তোমার কোলে কি দেখাও আমারে। এই তুমি আমাদের বাচ্চা পাইছো কই, আর এইখানে নিয়ে আইছো কেন? কে তুমি? আইসকা তোমারে ছাড়মু না। কে তুমি ক কইতাছি? হাসেম রে একটু বাজারে পাঠাইছি ভাইজান, খুব ঠান্ডা তো, তাই আমি আর যাই নাই। হ, ভালো করছস। ঠান্ডার কারণে কোথাও যাইয়া শান্তি নাই। আগুন না জ্বালাইলে তো থাকবারই পারি না। ভাইজান আপনি একটু বসেন, আমি বাচ্চাটা দেখে আসি কি অবস্থায় আছে। হ হ, যা। তোমার এত বড় সাহস, তুমি আমাকে বাচ্চা চুরি কইরা নিয়ে আইছো, আর ভাব ধইরা থাও যেন তুমি কথাই বলতে পারো না। এইবার আর বাঁচবার পারবা না। দেখো তোমার অবস্থা কি করি আমি। মহাজন সাহেব, সর্বনাশ হয়ে গেছে। কি হইছে? এমন অস্থির হইছস কেন? বাচ্চা কোথাও নাই মহাজন সাহেব, সারা বাড়ি খুঁজে ফেলাইছি, বাচ্চা কোথাও নাই। কি কস? আয় দেখি আমার সাথে। ভয় পায় না হাসেম ভাই, আমি আপনাদের ক্ষতি করব না। তুমি কে? আমি আর কেউ না, আমি অসহায় বাচ্চার দুঃখিনী মা হাসেম ভাই। হ্যাঁ, কি কইতাছো এইসব? তুমি এই বাচ্চার মা মানে? হ হাসেম ভাই, আমি এই বাচ্চার মা। তার মানে তুমি সালমা? কিন্তু সালমা তো অনেক আগেই। হ, আমি অনেক আগেই মারা গেছি। কুয়ার পাড়ে পানি আনতে গিয়া নজরটি নেই, ভাঙা জায়গায় পা ফালাইছিলাম, আর পিছলাইয়া কুয়ার মধ্যে পড়ে গেলাম। তারপর কাইন্দো না সালমা, তোমার কোনো চিন্তা নাই। তোমার বাচ্চা আমাদের কাছে ভালো আছে, আমরা দেইখা শুনাই রাখবো। কিন্তু তুমি এই বাচ্চা এখানে নিয়ে আইছো কেন? কিরে হাসেম, কার লগে কথা কস? আর এইখানে কি করস? মুয়াজ্জেম সাহেব, ভাইজান, আপনারা এখানে? তুই এইখানে কি করস? আর বাচ্চা তোর কাছে কেন? বাচ্চা আমি আনি নাই ভাইজান, বাচ্চা সালমা নিয়ে আইছে। ওই যে দেখেন আমার পিছনে দাঁড়াই আছে। কি কইতাছস এসব? তোর পিছনে তো কেউ নাই। হায় আল্লাহ, এইটা কি হইল? এইখানেই সালমা দাঁড়াই আছিল। সালমা দাঁড়াইয়া ছিল মানে? তুই তো সালমারে দেহসি নাই, তাইলে বুঝলি কেমনে এই রেই সালমা? আমি বাজার থেকে বাড়ি ফিরতেছিলাম মুয়াজ্জেম সাহেব, কিন্তু ঠান্ডার কারণে ওই দিক দিয়া এতটা রাস্তা ঘুরে যাওয়া লাগবো, তাই ভাবলাম গোরস্থানের পাশ দিয়া শর্টকাটে চলে যাই। গোরস্থানের কাছে আসতেই দেখি ওই দিনের মাইয়াটা। কি কস? তারপর কি হইল? আমি তারে ডাকলাম, কিন্তু কিন্তু সে কোনো সাড়া দিল না। কাছে আসতেই দেখি ওই মাইয়ার কোলে আমগো বাচ্চা। তারপর আমি জিজ্ঞেস করলাম, সে বলল সেই বাচ্চার মা, তার নাম নাকি সালমা। বিশ্বাস করেন মুয়াজ্জেম সাহেব, এই যে এইখানে ছিল। এইবার বুঝলাম, এই মাইয়াই তাহলে সালমার আত্মা। তাই তো বলি, সেদিন বাচ্চাটা শূন্যে ভাসে কেমনে, আর বিছানায় ঘুমাইয়া আইবা গেল কেমনে?
এই কারণেই তাইলে সালমা বারবার আমার দেহা দিতাছিল, আর সেই দিন আমার এই গোরস্থানে নিয়ে আইলো যেন বাচ্চাটারে উদ্ধার করবার পারি। এইবার তো সব পানির মতো পরিষ্কার হয়ে গেল। কিন্তু ভাইজান, এইভাবে তো চলবার পারে না। 2 দিন পর পর যদি সালমা তার বাচ্চাটারে নিয়ে যায়, আমরা কই খুঁজমু? আর বাচ্চাটারেই বা কি হইব? এইভাবে তো বাচ্চাটাও তার পরিচয় দিবার পারবো না, আর আমগোর তো অনেক হয়রানি হইয়া যাইব। ঠিক কইছস, চল তাইলে ইমাম সাহেবের কাছে যাই। হুজুর নিশ্চয়ই একটা সমাধান বাইর কইরা দিব। হ ভাইজান, চলেন। হাসেম, চল। চলেন ভাইজান। সবই তো শুনলাম, শুইনা তো মনে হইতাছে সালমাই বাচ্চাটারে দেখতে আসে। কিন্তু কি তাইজ্জব বিষয়, কবরে এই বাচ্চা জন্ম, আবার সেই বাচ্চারে দেখতেও আসে। এমন কাহিনী তো জীবনে শুনি নাই। হুজুর, তাইজ্জব করা বিষয়। কাদের আর হাসেম না থাকলে তো এমন দৃশ্য জীবনেও দেখতে পাইতাম না। আচ্ছা যাই হোক হুজুর, আপনি একটু কষ্ট কইরা কালকে আইসেন, বাড়িটা বন্ধ করা লাগবে মনে হয়। আচ্ছা, তোমরা চইলা যাও। কাল বাদ আসর আমি 2-4 জন মাদ্রাসার ছাত্র নিয়ে যাবো, কোরআন খতম দিয়া সালমারে তলব করবো, দেখা যাক সে কি চায়। আচ্ছা হুজুর, আমরা তাইলে চইলা যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কাদের, তোরা যা, কাল আসরের পর দেখা হইব। আচ্ছা ভাইজান, সাবধানে যায়েন। হাসেম, এইদিকে আয়। এই নে, এই তাবিজটা নিয়া ওই আগুনে ফালাই দে। এই তাবিজে সূরা জিন 17 বার আর আয়াতুল কুরসি পইরা ফু দেওয়া হইছে। আগুনে ফালানোর সাথে সাথেই সালমা ইহানে হাজির হইতে বাধ্য। হুজুর, ফালাই দিমু? দে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। খুব যন্ত্রণা হইতেছে, আমার সাইডা দেন, আমার সাইডা দেন। সাইরা তো তোমারে দিমুই, কিন্তু তুমি বাচ্চাটারে এমনে যেখানে সেখানে নিয়ে যাও কেন? তুমি জানো না ও একটা ছোট্ট বাচ্চা, যেখানে সেখানে নিয়ে গেলে ওর ক্ষতি হইবার পারে। সত্যি কইটা কত, তুমি কেডা? বিশ্বাস করেন হুজুর, আমি সালমা, আমি এই বাচ্চার মা, আমার সাইডা দেন। তুমি যদি সালমাই হইয়া থাকো, তাহলে বাচ্চাটারে এরকম রাত বিরাতে যেখানে সেখানে নিয়ে যাও কেন? তোমার বাচ্চা কবরস্থানের এমন বন্দি জীবন থেকে মুক্তি পাইছে, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আইছে, এতে তুমি খুশি হও নাই? হুজুর, আমি অনেক খুশি হয়েছি, কিন্তু মায়ের মন তো কি করুম কোন? আমি যে আমার বাচ্চারে ছাড়া থাকতেও পারি না, কারণ আমার এই বাচ্চা তো আর স্বাভাবিক জন্ম হয় নাই। 1 বছর আমি তারে আল্লাহর কুদরতি মায়ায় আগলায়া রাখছি, তাই এখন আর থাকবার পারি না। শুনো সালমা, তুমি আর এখন এই জগতের কেউ না, তুমি এখন অন্য জগতের বাসিন্দা। তোমার মুক্তি হওয়া উচিত। তোমার এই শরীরহীন জীবন আর তোমার বাচ্চার জীবন এক না, সবকিছুর একটা নিয়ম আছে। আল্লাহ পাক হয়তো তোমারে বিশেষ কোনো ক্ষমতা দিছে তোমার কবরে বাচ্চা প্রসবের কারণে, কিন্তু এখন তোমার বাচ্চা উদ্ধার হইছে, তোমার উচিত এখন মুক্তি নেওয়া। আমি জানি হুজুর, আমার এখন মুক্তি নেওয়া উচিত, কিন্তু হুজুর আমার আর কয়টা দিন সময় দেন। আমি আমার বাচ্চাটারে আর কয়েকটা দিন মন ভইরা দেখবার চাই। কথা দিলাম, তারপর আমি নিজে আইসা আপনার কাছে মুক্তি দিব। ঠিক আছে, তোমার সরলতায় বিশ্বাস করিয়া তোমার সুযোগ দিলাম, কিন্তু সাবধান, বাচ্চা যেন কোথাও নিয়ে যাবা না। আর কারোর ক্ষতি করার চেষ্টা করলে জানোই তো। যাও এখন, বাচ্চাটারে ঘুমাইতে দাও। আপনি অনুমতি দিলে একবার দেখাই চইলা যাব। আচ্ছা ঠিক আছে। এই, তোমরা সরো, ওর যাওনের জায়গা কইরা দাও।
হুজুর, তাইলে আর কোনো সমস্যা হইব না তো? ইনশাল্লাহ আজকের পর থাইকা আর কোনো সমস্যা হইবার কথা না। আলহামদুলিল্লাহ। হুজুর, আপনার জন্য কয়টা ডাইল ভাতের আয়োজন করছি, আসেন মুখে দিয়ে যাবেন। হাসেম, যা যা তাড়াতাড়ি ব্যবস্থা কর। আহা কাদের, এইসবের দরকার নাই, আমার অন্য একটা কাজ আছে, জরুরি যাওন লাগবো। বসেন হুজুর, একবার শুধু মুখে দিয়া যাবেন। না রে কাদের, অন্য দিন আসলে খায়া যাবো নে, থাক তোরা, চইলা গেলাম। আসেন হুজুর, আমি আপনার আগায় দেই। আচ্ছা হায়। যাক, একটা বড় বিপদ উদ্ধার হইল। কি যে চিন্তায় ছিলাম মজ্জেম সাহেব, হুটহাট করে বাচ্চা গায়েব হইয়া যায়। আমি তো ভাবছিলাম এই বাচ্চারই কোনো অলৌকিক ক্ষমতা আছে। এমন সময় কত কিছুই মাথায় আসে। আর চিন্তা করিস না, এখন সব ঠিক হয়ে যাইব। কিন্তু মজ্জেম সাহেব, আমার মনে কেমন জানি একটা খটকা লাগতাছে। সালমা যদি এইবার বাচ্চাটারে নিয়া অন্য কোথাও চলে যায়, তখন আমরা কোথায় খুঁজবো? সব বিষয় নিয়ে তো বেশি চিন্তা করিস না তো, বেশি চিন্তা করলে এমনই লাগবো। হুজুর যখন সব ঠিকঠাক কইরাই গেছে, তাইলে আর সমস্যা হইব না ইনশাল্লাহ। আচ্ছা হাসেম, কাদের মনে হয় এখনই চলে আইব। তুই থাক, আমি চলে যাই। বাচ্চা তো ঘুমাই গেছে, তুইও ঘুমা। আচ্ছা মজ্জেম সাহেব, সাবধানে যায়েন। আচ্ছা। আচ্ছা কাদের, তুই এখন চলে যা, আমি একটু মসজিদে যাই, পরে বাড়ি যাবো নে। আচ্ছা হুজুর, আমি তাহলে চইলা গেলাম। হ যা। চারিদিকে ভালোই অন্ধকার। না, এখন টর্চটা জ্বালাই নেই। হ্যাঁ, কি ব্যাপার? লোকটা এইখানে কি করতেছে? কে এইটা? এই লোকরে তো আগে কখনো দেখি নাই। এই, কে আপনি? এইখানে কি করেন? আরে আশ্চর্য, লোকটা পালাই গেল কেন? এই দাঁড়ান কইতাছি, দাঁড়ান। আরে এই, কে তুমি? সই দাও না, পাগল কোথাকার। আরে গোরস্থানে এইসব কি? দেখা তো মনে হইতাছে একটা পুটলি। লোকটা তাড়াহুড়া কইরা ফালায় গেল না তো আবার? আরে বাবা, কি এইসব? আল্লাহ বাঁচাও! আরে ওটা মহাজ্জেন সাহেব না? ভাইজান, ও ভাইজান, কি হয়েছে ভাইজান? ও ভাইজান, কই যাইতাছেন? কি ব্যাপার? ওই লোকটাও কেমন তড়িঘড়ি কইরা দৌড়া গেল, মহাজ্জেন সাহেব কেমন দিন দুনিয়া বুইলা ছুটছে। ব্যাপার কি? কোনো সমস্যা হইল নাকি? না, তাড়াতাড়ি বাড়ির যাই, যাইয়া দেখি তো ব্যাপার কি। কই না তো, মজ্জেম সাহেব তো ভালো মতোই গেল ইহান থাইকা, আমারে ঘুমাইতে বইলা টর্চ হাতে নিয়ে চইলা গেল। দেখ তো, এই টসটা ছিল নাকি? আরে হ, এইটাই তো, এইটাই ছিল ভাইজান, কিন্তু আপনি পাইলেন কই? আর বলিস না, আসার পথে মহাজ্জেম সাবরে দেখলাম তড়ি ঘড়ি কইরা গোরস্থানের পাশ দিয়া দৌড়াই যাইতাছে। সেই সময় মনে হয় টসটা ফালাই দিয়া চইলা গেছে। অবশ্য তার আগে আরেকজন অচেনা মানুষরে দেখলাম আরো বেশি তড়ি ঘড়ি কইরা দৌড়ায় গেল। কি কোন ভাইজান, একই পথে মোয়াজ্জেম সাহেব, সাথে আরো একজন? ব্যাপার কি? গোরস্থানে কিছু দেখলো নাকি? কিছু দেখলেও মহাজ্জেন সাহেব তো এমনি দৌড়ানোর কথা না। আর ওই লোকটা? ওই লোকটা কেমন অদ্ভুত রে, তারা দেখে মনে হইল খুব ভয় পাইছে, কিন্তু এই ঠান্ডায় সে আবার খালি গায়ে, আবার শরীরটাও ঘাইমা গেছিল। কি কোন ভাইজান, বিষয়টা তো অনেক জটিল। সকালে উঠা তাইলে একবার মোয়াজ্জেম সাহেবের বাড়ি যাওন লাগবো, ঘটনার বিস্তারিত না শুনলে হইব না। আচ্ছা, দুইজনেই যামু, চল এখন ঘুমাই যাই। মজ্জেম সাহেব, মজ্জেম সাহেব, বাড়িতে কেউ নাই নাকি? কে ওখানে?
ও কাদের ভাই, আসেন ভাই আসেন, ঘরে আসেন। মোয়াজ্জেম সাহেব কই, বাড়িতে নাই নাকি? মুয়াজ্জিম সাহেবের অনেক জ্বর। কি কন, কখন থাইকা? কাল রাতে কোথা থেকে হাঁপাইতে হাঁপাইতে আইলো, আমি জিজ্ঞাসা করলাম কিন্তু কোনো উত্তর দেয় নাই। বললো শরীরটা কি বাইঙ্গা আইতাছে, আর তারপর থেকেই কাঁপুনি দিয়া জ্বর আইলো। আসেন তো দেখি। জ্বরে তো শরীর পুইরা যাইতাছে। হাসেম, বাচ্চাটা রাখ, রাইখা আমগো বাড়ির যা, যাইয়া দেখবি বালিশের নিচে 2টা জ্বরের ওষুধ আছে, তাড়াতাড়ি নিয়ে আয়। মোয়াজ্জেম সাহেব, মোয়াজ্জেম সাহেব। হুম হুম কেডা? কাদের? হ মোয়াজ্জেম সাহেব, কেমনে কি হয়ে গেল? কালকা সন্ধ্যাবেলায় তো আমগো বাড়িতে সুস্থ অবস্থায় ছিলেন, কিন্তু আমি ইমাম সাহেবরে আগায় দিয়ে আস্তে আস্তে দেখলাম গরুস্থানের পাশ দিয়ে আপনি তড়িঘড়ি কইরা ছুইটা গেলেন গা। আমি ডাকলাম তাও কোনো সাড়া দিলেন না। মোয়াজ্জেম সাহেব, ও মোয়াজ্জেম সাহেব, হ্যাঁ, কি হয়েছে ভাইজান? কিছু বলবেন? ভাইজান, ওষুধ নিয়ে আইছি। হ হ দে, নেন ভাইজান, ওষুধটা খাইয়া লন। দম নেন ভাইজান, দম নেন। কাদের? হাসেম, চেয়ারটা দে বস। বসুন মুয়াজ্জেম সাহেব, আপনি বলেন। কি আর বলবো রে হাসেম, গতকাল রাইতে আমি যখন বাড়ি ফিরতাছিলাম তখন দেখলাম সালমার কবরের পাশে কেউ একজন বৈশা কি একটা করতাছিল। তার গায়ে কাপড় নাই। লোকটা অদ্ভুতভাবে কবরের কোণে বৈশা একটা পুটলির ভিতরে হাত ঢুকাইয়া কি একটা করতাছে। আমারে দেখতেই লোকটা এক দৌড়ে কোথায় যেন চইলা গেল। আমি পুটলির কাছে যাইয়া যা দেখলাম, নিজের আর সামলাইবার পারলাম না। দেখলাম পুটলির ভিতরে একটা সদ্য জন্ম নেওয়া বাচ্চার মূর্তি, সাথে বড় বড় চোখ করা একটা মানুষের মাথা স্পষ্ট আমার দিকে তাকাইয়া রইছে। কি কন ভাইজান, সালমার কবরে এইসব? হকাদের মনে হইতাছে কেউ কালো জাদু করছে। কিন্তু সালমার কবরে করবো কেন? সে তো আর বাইসা নাই। হ ভাইজান, সালমা বাইসা থাকলে তাও একটা কথা ছিল, কিন্তু সে তো বাইসা নাই। আচ্ছা ভাইজান, এমন হইবার পারে না, ধরেন যে সালমার আত্মারে দিয়া কেউ কোনো কাজ করাইবার চায়, তাই সালমার কবরে এসে কালো জাদু করলো? কি জানি রে হাসেম, কি যে ব্যাপার আল্লাহ ভালো জানে। আচ্ছা ভাইজান, আপনি শুয়ে থাকেন, আমি হাসেমরে দিয়া সন্ধ্যাবেলায় আপনার জন্য আরো ওষুধ পাঠাই দিব মনে। না রে কাদের, আর ওষুধ লাগবো না, আমি সুস্থ আছি। এইসব দেইখা একটু মাথাটা ঘুইরা গেছিল, তাই জ্বর চলে আইছিল। এখন এমনিতেই ঠিক হয়ে যাইব। ঠিক আছে, ওষুধ লাগলে জানায়েন, হাসেম আইনা দিব। আচ্ছা ঠিক আছে। কি রে হাসেম, তোকে বাচ্চাটার কি অবস্থা এখন? ভালোই আছে চাচা, গতকাল রাইতে আমগো ইমাম সাবাই ছিল, এখন সব ঠিক আছে। শুনলাম মোয়াজ্জেম সাহেব নাকি অসুস্থ। গতকাল রাইতে সালমার কবরে নাকি কি সব কালো জাদু জিনিস দেখছে। হ চাচা, মুয়াজ্জেম সাহেবের জ্বর, হঠাৎ কইরা ওই সব দেখছে তো, দেখে ঘাবড়াইয়া গেছিল। আমার আবার বাজারে যাওয়া লাগবো ওষুধ আনতে। ও আচ্ছা, ঠিক আছে, যা তাইলে। রহিম ভাই, আমার কয় টাকা হইছে? তোর একটা বিস্কুট, এক কাপ চা, আর সকালবেলা বাচ্চার লাগে একটা পাউরুটি নিছিলি, সব মিলাইয়া 25 টাকা হইছে। আচ্ছা, আমি বাজার থেকে আসার সময় দিয়া যাবো মনে। আচ্ছা ঠিক আছে। আহা, উফ, চুপ কর বাবা, চুপ কর। এখনই হাসেম চলে আইব। দূর, সেই কখন হাসেম রে বাজারে পাঠাইছি দুধ আনার লাগিয়া, এখনো খবর নাই। এইদিকে বাচ্চাটা না খায়া ক্ষুধায় ঘুমাইতাছেও না, কি যে করি।
কখন যে হাসেম আইব। না না না, কান্দে না বাবা, কান্দে না, এখন নিচে হইলে আইব, আর একটু ধৈর্য ধরো। দূর, অনেক রাইড কইরা ফেলাইছি, এতক্ষণে মনে হয় বাবুর ক্ষুদাই লাগা গেছে। ফার্মেসির দোকানদারগুলো আজকাল এক একটা চৌধুরী, দোকান খুলতেই চায় না। সারাদিন রোজা রাইখা নাকি সন্ধ্যাবেলা দোকান খুলতে মন চায় না, যত সব। না, তাড়াতাড়ি মজ্জাম সাহেবের ওষুধটা দিয়া বাড়ির যাই। ও বাবা রে, কিসের সাথে ধাক্কা খাইলাম এটা? এই কে তুমি? এই সন্ধ্যাবেলা এত জায়গা থাকতে আমার উপরে এসে পড়তাছো কেন? আরে এটা কি দেখলাম? কাদের ভাই, কাদের ভাই, হাসেন কাদের ভাই, বাচ্চাটা আমার দিয়ে দেন, আসেন, বাচ্চাটা দেন। আপনি আপনি কি চান? যেইটা চাই সেইটা তোর কাছেই আছে। অনেক দূর থাইকা তার বাসনা পাই আইছি, একখান খাস শক্তির বাসনা। কি? কিসের শক্তি? আমি তো আপনার কোনো কথাই বুঝবার পারতাছি না, আমারে যাইতে দেন। যাই নাও না জানার ভান করিস না, আমি সালমার পোলাডার কথা কইতাছি। এই কবরজাতক পোলারে আমার লাগবো। তোমারে বাবার জন্য আমি আমার ফুরাটা জীবনী কাটাইয়া দিচ্ছি। গোরস্থানে তো পারি নাই, তো এইবার ঘরের ভেতর হ্যারিকেনের স্বল্প আলোয় কাদের অস্থিরভাবে পায়চারি করে যাচ্ছে। বাচ্চার কাপড়ের দোলনাটা খালি। সে সবেমাত্র সালমার হিপনোসিসের ঘোর থেকে জেগে উঠেছে। তার মাথাটা এখনো ঝিমঝিম করছে। তার শুধু মনে আছে সালমা এসে বাচ্চাটিকে আদর করতে চেয়েছিল, তারপর আর কিচ্ছু মনে নেই। হাসেম কই গেল? এখনো আহে না। আর বাচ্চাটা, বাচ্চাটা কই? তখন তো সালমা আইছিল, তাইলে কি সালমাই বাচ্চাটা নিয়ে গেল? আর হাসেম? হাসেম তো বাজারে গেছিল, কিন্তু এতক্ষণ তো লাগার কথা না। হাসেম, তুই কই আছিলি? বাচ্চাটা কই? ভাইজান, ভাইজান সর্বনাশ হয়ে গেছে। এইটা সালমা ছিল না, সালমার রূপে অন্য কেউ ছিল। মানে কি কইতাছো সেগুলা? ভাইজান, আমি নিজের চোখে দেখছি, ওই ডাইনিটা আমগো বাচ্চারে নিয়ে পুকুরের দিকে গেছে। তারপর বাচ্চাটারে পানিতে ফালাইয়া দিছে। আর একটা তান্ত্রিক আমার সামনে আইসা, না ভাইজান কই যাইতেছেন? ভাইজান দাঁড়ান, যাইয়েন না ভাইজান, দাঁড়ান। পুকুরের চারপাশে ঘন কুয়াশা আর ঝোপঝাড়। কাদের আর হাসেম পুকুর পাড়ে এসে দাঁড়ায়। কাদেরের হাতে একটা হ্যারিকেন, তার আলোয় পুকুরের নিথর কালো জল দেখা যাচ্ছে। তুই ঠিক দেখছস হাসেম? এইখানেই? হ ভাইজান, এই পুকুরে, কিন্তু এখন তো কিছুই দেখা যাইতেছে না। হঠাৎ পুকুরের মাঝখানে জলটা হালকা নড়ে উঠল। সেখানে একটা বুদবুদ দেখা যাচ্ছে। কাদের আর হাসেম সকচিত হয়ে সেদিকে তাকায়। হাসেম, কিছু দেখতে পাইলি? হ ভাইজান, মনে হইল পানিতে কিছু একটা নইরা উঠল। ভাইজান, ওই দেখেন
আমগো বাবু একটা পদ্ম পাতার উপরে ভাসতেছে। না, তোরা ওরে নিয়ে যাইস না, ও আমার কাছেই ভালো থাকবো। তোগো নিষ্ঠুর দুনিয়া ওর লাইগা না। কেডা তুই? তুই আমার বাবুর মা হইতে পারস না। মা হইয়া সন্তানের অমঙ্গল চায় না। আমার পোলারে ফিরাইয়া দে কইলাম। ভাইজান, মাথা ঠিক করেন, যাইয়েন না। এটা কোনো ফোন দিয়ে হইবার পারে। ওই তান্ত্রিকের কথাও ভাবন লাগবো। চলেন আগে আমরা মসজিদের ইমাম সাহেবের কাছে যাই। ইমাম সাহেব হয়তো আমগো কোনো পথ দেখাইতে পারবো। আমার সাইরা দে হাসেম, এই রাক্ষসে আমার বাবুরে মাইরা ফেলাইব। এক্ষুনি বাবুরে উদ্ধার করা লাগবো। সাইরা দে আমারে। ভাইজান শান্ত হন, শান্ত হন ভাইজান। ইমাম সাহেবের কাছে চলেন। তুই কেন আমারে বাধা দিলি হাসেম? কেন যাইতে দিলি না আমারে? আমার বাবুডারে ওরা মাইরা ফেলাইব। সবই তো শুনলেন ইমাম সাহেব। আমরা অনেক বড় বিপদের মধ্যে আছি। আমরা এখন কি করতে পারি? আপনি একটা পথ দেখান। আল্লাহু আকবার। যেটা ভাবছিলাম সেইটাই হইতাছে। কি ভাবছিলেন ইমাম সাহেব? দয়া করে আমরারে কন, আমরা আমাগো পোলারে কেমনে ফিরে পামু? এই পোলা সাধারণ কেউ না, সে দুনিয়া আর আখিরাতের একখান সংযোগী স্থলে পয়দা হইছে। তাই দুই জাহানের খারাপ শক্তি তারে চাইব। তোমরা যারে সালমার আত্মা ভাবতাছ, সে আসলে সালমা না। সে হইল গিয়া কোনো এক অতৃপ্ত জলপরি, যে তার নিজের সন্তান হারাইছে। তাই এখন এই পোলারে মায়ার টানে তার নিজের জগতে নিবার চায়। আর ওই তান্ত্রিক, হ্যাঁ কেনামগো বাচ্চা চায়, সে হইল আসল ইবলিশ। এইরকম তান্ত্রিকরা কবরজাতক পোলাপানের কোরবানি দিয়া মহাশক্তি হাসিল করবার চেষ্টা করে। তোমরার পোলাটার আসল দুশ্মন হইল ওই তান্ত্রিক। আমি কাউরে আমার বাবুর শরীরের একটা ফসমের ক্ষতিও করতে দিমু না। আপনি কন, আমাকে কি করুন লাগবো? সবুর করো কাদের, মাথা গরম কইরে এই যুদ্ধে জিতন যাইব না। জলপরিডারে শান্ত করতে হইব, আর তান্ত্রিকরে রুখতে হইব। আইজ রাত পার হইলেই আমাবস্যা। কালকের দিনটাই তোমরা পাইবা। তান্ত্রিক আমাবস্যার রাইতেই তার আসল খেলা খেলবো। তার মানে যা করার কাল রাইতের আগে আমাকে করতে হইব। এই তাবিজটা রাহো, বিপদের সময় অনেক কাজে আসবো। আর শোনো, তোমরা যেই পথ দিয়া যাইবা, সেই পথে নানা রকম ফাঁদ পাতা থাকতে পারে। ভয় পাইও না, মনে সাহস জোগাই আগাইয়া যাইবা। আর ভুল কইরাও পিছন ফিরা তাকাইবা না। আর একটা কথা, ওই তান্ত্রিক তুমগোর সাথে অনেক মায়া করতে পারে, ছলনা করতে পারে, তুমগো বাচ্চার রূপ ধইরা ডাকতে পারে, মায়া ধরাইতে পারে। কিন্তু তোমরা তার মায়ায় সাড়া দিবা না। এখন আসো, তুমগো পথ দেখায় দেই। ভাইজান, ইমাম সাহেব তো পথ দেখাইলো, কিন্তু আমরা কেমনে জানবো ওই জলপরিডার হারানো স্মৃতি কি, আর ওই কালো জাদুকরণ তান্ত্রিকের শক্তির উৎসই বা কি? একটু পরে রাইত হয়ে আইব ভাইজান। এখন কি করবো আমরা, কিছু ভাবলেন? আমার দাদা জানের মুখে শুনছিলাম, এই গ্রামের যে বড় পুকুরটা আছে, এটা নাকি অভিশপ্ত। অনেক বছর আগে এক জমিদার বাড়ির বউ তার কোলের বাচ্চাটা নিয়ে ওই পুকুরে ডুইবা মরছিল। গ্রামের মানছে কত কইতো, মাইয়াটা রাতটাই এখনো পুকুরে কান্দে। কি কোন ভাইজান? তাইলে কি ওই সালমা রূপ ধরা মহিলাটাই সেই জমিদার বউয়ের আত্মা? হইতে পারে। যদি তাই হয়, তাইলে তার হারানো স্মৃতি ওই বাচ্চার সাথে গাথা আছে। আমাকে ওই পুরান জমিদার বাড়ির খোঁজে যাইতে হইব। এই হানেই কোনো না কোনো নিশানা পাওয়া যাইব। ও আল্লাহ, এটা কি ভাইজান? ভাইজান, এটা তো বান মারণের জিনিস। নিশ্চয়ই ওই তান্ত্রিকের কাম এটা। ওই তান্ত্রিক আমাগো
প্রতিটা পদক্ষেপের উপর নজর রাখতেছে। হ্যাঁ, আমাকে ডর দেখাইতে চায়, কিন্তু আমরা ডরাইলে চলবো না। চল হাসেম, আমাগো হাতে সময় নাই। গ্রামের মেঠো পথ, দুপাশে ফসলের ক্ষেত আর দূরে আবছা জঙ্গল। কাদের ও হাসেম দ্রুত পায়ে হাঁটছে। তাদের গন্তব্য পুরনো জমিদার বাড়ির ধ্বংসাবশেষ। সূর্যের তেজ বাড়ছে, কিন্তু পরিবেশটা কেমন যেন থমথমে। বাতাসে একটা অস্বাভাবিক শীতলতা। কাদেরের মুখটা কঠিন, চোখে প্রতিশোধের আগুন। হাসেম বারবার পিছনে তাকাচ্ছে, তার মুখে স্পষ্টত ভয়। ভাইজান, আমার কেন জানি ডর লাগতাছে। মনে হইতাছে কেউ আমাকে পিছু নিছে। ওই শয়তান তান্ত্রিক টানা তো আবার। পিছে তাকাইস না হাসেম, ডর পাইলে হে আরো সুযোগ পাইব। মাথা ঠান্ডা রাখ। আমরা ইমাম সাহেবের কথা মতো চললে আল্লাহ ভরসা কিছু হইব না। তারা হাঁটতে হাঁটতে একটা বিশাল বট গাছের নিচে এসে পৌঁছায়। গাছটা অনেক পুরনো, তার ঝুড়িগুলো সাপের মতো মাটিতে নেমে এসেছে। হঠাৎ কাদের দাঁড়িয়ে যায়। খারা, কি হইছে ভাইজান? কাদের গাছের গোড়ার দিকে ইশারা করে। দেখা যায় সেখানে একটা ছোট্ট মাটির হাড়ি রাখা আছে, যার মুখ লাল কাপড় দিয়ে বাঁধা। হাড়ির চারপাশে ছড়ানো রয়েছে সিঁদুর আর কয়েকটি শুকনো ফুল। এটা স্পষ্টতই কোনো তান্ত্রিক ক্রিয়ার অংশ। ওই শয়তানটা আমাগো আগে এখানে পৌঁছায় গেছে। হে আমাকে পথ বন্ধ করতে চায়। ওই দেখেন ভাইজান, গাছের গোড়ায় কত কিছু ছিটানো। লাল কাপড়, মাটির হাড়ি, সিন্দুর। নিশ্চিতভাবে আমগো থামানোর লাইগা এইখানে কোনো কঠিন বান মারা হইছে। আহ, এত ভাবিস না তো হাসেম। আয় আমার সাথে, যা হইব পরে দেখা যাইব। কাদের হাড়িটা পাশ কাটিয়ে এগিয়ে যেতে চায়, কিন্তু যেই এক পা বাড়ায় অমনি চারপাশের বাতাস তীব্র বেগে বইতে শুরু করে। গাছের পাতাগুলো ঝড়ের মতো উঠতে থাকে। আকাশ হঠাৎ মেঘে ঢেকে যায়। দিনের আলো কমে রাতের মতো অন্ধকার হয়ে আসে। ভাইজান, এটা তো সাধারণ বাতাস না, আমার অনেক ডর করতেছে। চলেন ফিরা যাই। ফিরা যাওয়ার আর পথ নাই। ইমাম সাহেব কইছিল বিশ্বাস হারাইলে চলবো না। চোখ বন্ধ কর হাসেম, আর আল্লাহর নাম নে। কাদের নিজেও চোখ বন্ধ করে দোয়া পড়তে শুরু করে। ঝুড়িগুলো তাদের প্রায় ছুঁয়ে ফেলার মুহূর্তে তাবিজটা থেকে একটা নীল আলোর বিচ্ছুরণ ঘটে। আলোটা তাদের চারপাশে একটা সুরক্ষার বলয় তৈরি করে। ঝুড়িগুলো সেই বলয়ে ধাক্কা খেয়ে ছিটকে পেছনে সরে যায়। বাতাস ধীরে ধীরে শান্ত হয়। আকাশ আবার পরিষ্কার হয়ে যায়। ভাইজান, এটা কি হইল? শয়তানের প্রথম সাল নষ্ট হইয়া গেছে। চল হাসেম, আর দেরি করুন যাইব না। হ ভাইজান, চলেন। তারা এখন পুরনো জমিদার বাড়ির ধ্বংসাবশেষের সামনে। বাড়িটা প্রায় ভেঙে পড়েছে। দেয়াল জুড়ে শ্যাওলা আর আগাছা। চারদিকে সাপ খোপের ভয়। কাদের আর হাসেম সাবধানে ভেতরে প্রবেশ করে। ভেতরটা স্যাঁতসেঁতে আর অন্ধকার। বাদুরের ডানা ঝাপটানোর শব্দ আর ইঁদুরের ছোটাছুটির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। এই ভাঙা বাড়ির মধ্যে কি বা ভাইজান, সব তো শেষ হইয়া গেছে। দাদা জানের মুহে শুনছিলাম জমিদার বাড়ির মাইয়ারা পুকুরে নাইতে যাওয়ার আগে বাড়ির ওই শেষ মাথায় তুলসী মঞ্চে পূজা দিত। চল, ওই দিকটাই চল। তারা ভাঙা করিডোর ধরে এগুতে থাকে। হঠাৎ একটা ঘর থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। কান্নাটা হুবহু তাদের খোকার মতো। কাদের চমকে ওঠে, তার পা দুটো থেমে যায়। সে কান্নার উৎস খুঁজতে ঘরের দিকে এগুতে যায়। বাবু, আমার বাবু এইখানেই আছে। ভাইজান থামেন, বাবু এখানে আইব কেমনে? বাবু তো ওই পুকুরে। এইটা ফোন দি, আপনার বলাইয়া নেওয়ার ফোন দি। ইমাম সাহেব কইছিল না, হ্যাঁ ছলনা করব। ওই তান্ত্রিক তুমগোর সাথে অনেক মায়া করতে পারে, ছলনা করতে পারে।
তুমকো বাচ্চার রূপ ধইরা ডাকতে পারে, মায়া ধরাইতে পারে, কিন্তু তোমরা তার মায়া সারা দিবা না। আমি কেমনে স্থির থাই হাসেম? যদি সত্যি আমার বাবু এখানে থাকে, বল আমি কি করি এখন? আমি কেমনে আমার খোকার আওয়াজ শুনিয়া এখান থেকে চলে যাই? বল তুই আমারে, আমি এখন কি করব হাসেম? ঠিক সেই মুহূর্তে জলপরীর ছায়ামূর্তিটা ঘরের দরজায় এক ঝলকের জন্য দেখা দিয়েই মিলিয়ে যায়। দেখছেন ভাইজান, ওই ডাইনিরা, ওইটাই আপনারা ডাকতেছে, চলেন এখান দেখা। হাসেম, এইদিকে আয়। তোরে অনেক অনেক ধন্যবাদ। আমি ওই শয়তানের মায়ায় পইরা গেছিলাম। আজকে তুই না থাকলে আমি ওই গোলক দাদায় পইরা সব হারাইতাম। দেখছস, এজন্যই বিপদের দিনে দুইজনে একসাথে থাকতে লাগে। একজনের মাথা না কাজ করলেও অন্যজনে সাহায্য করতে পারে। এইসব কথা রাহেন এখন ভাইজান। আপনি না বললেন জমিদার বাড়ির মাইয়ারা গোসল করতে যাওয়ার আগে তুলসী মঞ্চে বোঝা দিত? চলেন তাইলে ওইখানে যাই। হ চল। অনেক খোঁজাখুঁজির পর তারা তুলসী মঞ্চটা খুঁজে পায়। মঞ্চটা প্রায় মাটির সাথে মিশে গেছে, আগাছায় ঢাকা। কাদের আর হাসেম মিলে আগাছা পরিষ্কার করছে। বেশ কিছুক্ষণ পরিষ্কার করার পর কাদেরের কোদালটা শক্ত কিছু একটার সাথে লেগে টং করে শব্দ করে উঠল। এখানে কিছু একটা আছে। এবার তারা দুজনে মিলে মাটি সরাতে থাকলো। বেশ কিছুক্ষণ মাটি সরানোর পর মাটির নিচ থেকে একটা পুরনো কাঠের বাক্স বেরিয়ে এলো। বাক্সটা স্যাঁতসেঁতে এবং প্রায় পচে গেছে। এটা কি হইতে পারে ভাইজান? খারা খুইলা দেহি। এগুলা নিশ্চয়ই ওই জমিদারের বউ আর তার বাচ্চার জিনিস। তাইলে ইমাম সাহেবের কথাই ঠিক, এইগুলাই হয়তো ওই জলপরীর হারানো স্মৃতি। কাদের নুপুরটা হাতে নিতেই তার চোখের সামনে একটা দৃশ্য ভেসে ওঠে। সে দেখতে পায় এক তরুণী বধূ তার কোলের শিশুকে এই নুপুরটা পরিয়ে দিচ্ছে আর হাসছে। শিশুটির হাসিতে ঘরটা ভরে যাচ্ছে। দৃশ্যটা এক মুহূর্তের জন্য এসে আবার মিলিয়ে যায়। আমি সব দেখলাম হাসেম, আমি সব দেখলাম। ওই মাইয়াটার মুখ, তার সন্তানের মুখ। তাইলে এইগুলাই জমিদার বউ আর তার মেয়ের জিনিসপত্র। এইগুলা দিয়াই আমরা আমগো বাবুরে উদ্ধার করতে পারবো। যেটা খুঁজা পাইছস এইটা লইয়া আর ফিরা যাইতে পারবি না। কাদের আর হাসেম চমকে পেছনে ফিরে তাকায়। তারা দেখে তান্ত্রিক শক্তিধর ভাঙা দরজার মুখে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে। এবার তার হাতে একটা ত্রিশূল। ভাবছিলি আমার চোখে তুলা দিয়া সব কাজ হাসিল কইরা লইবি? ওই জলপরীটারে শান্ত কইরা পোলাডারে উদ্ধার করবি? তো কথাইকা আমি 2 কদম আগে চলি। শয়তান, তুই আমার খোকার কোনো ক্ষতি করতে পারবি না। আমি আমার খোকারে উদ্ধার করমুই। তুই যে কোনো ভাবেই আমার ঠেকাইতে পারবি না। পারমু কি না এইটা তো রাইতেই দেখা যাইব। তখন এই জিনিসগুলো আমার হাতে দে। জলপরীটার মায়া কাটাইলে পোলাটা আমার হইব। তান্ত্রিক ত্রিশূলটা মাটিতে ঢুকে দেয়। সঙ্গে সঙ্গে তাদের চারপাশের ভাঙা দেয়ালগুলো কাঁপতে শুরু করে। ইট পাথর খসে পড়তে থাকে। কাদের আর হাসেম বুঝতে পারে তারা আটকা পড়েছে। ভাইজান, এখন কি হইব? হাসেম, তুই এই বাক্সটা নিয়ে যেমনে পারিস পুকুর পারে যা। আমি এই শয়তানরে আটকাইতাছি। না ভাইজান, আপনার একা ফালাইয়া আমি কোথাও যাব না। মরলে একসাথেই মরবো। ব্যাককলের মতো কথা কইস না হাসেম। এই বাক্সটা পুকুরে না পৌঁছাইলে খোকারে বাঁচান যাইব না। যা কইতাছি, যেইটা কইতাছি সেইটা কর। যা। আজকে হয় তুই মরবি, নয় আমি। তোর যে তুই এতই মরা শখ, তাইলে আয়। সূর্য ডুবে গেছে, চারদিকে আধার নেমে এসেছে। পুকুরের জলটা আগের চেয়েও বেশি কালো আর রহস্যময় লাগছে। হাসেম কোনো মতে ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে দৌড়ে পুকুর পাড়ে এসে পৌঁছায়।
তার জামা কাপড় ছেঁড়া, কপালে আঁচড়ের দাগ। হাসিম বাক্সটা হাতে নিয়ে পুকুরের কিনারায় দাঁড়ায়। সে জানে না এখন কি করতে হবে। ও জলপরিমা, তুমি যদি এই বাচ্চার ভালো চাও তাইলে তোমার জিনিসগুলা তুমি ফিরাইয়া নাও, আর আমগো পোলারে আমগো কাছে ফিরাইয়া দেও। এই নেও তোমার জিনিস। সে বাক্সটা পুকুরের জলে ভাসিয়ে দেয়। বাক্সটা ধীরে ধীরে ভাসতে ভাসতে পুকুরের মাঝখানে চলে যায়। ভাইজান, আমি পারলাম না ভাইজান, আমি হয়তো আমগো বাবুরে উদ্ধার করতে পারলাম না। আমারে মাফ কইরা দিয়েন ভাইজান, আমারে মাফ কইরা দিয়েন। হঠাৎ পুকুরের জল তীব্রভাবে আলোড়িত হতে শুরু করে। যেখানটায় বাক্সটা ডুবেছে সেখান থেকে একটা উজ্জ্বল সাদা আলো বেরিয়ে আসতে থাকে। আলোটা এত তীব্র যে হাশেমের চোখ ধাঁধিয়ে যায়। আলোর মাঝখান থেকে সেই ছায়া সালমার মূর্তিটা ভেসে ওঠে। তবে এবার তার চেহারা আগের মতো করুণ বা ভয়ঙ্কর নয়। তার মুখে একটা শান্ত পবিত্র হাসি, সে যেন মুক্তি পেয়েছে। জলপরীটা হাসিমের দিকে তাকিয়ে মাথা নুইয়ে কৃতজ্ঞতা জানায়। তারপর সে ধীরে ধীরে আলোর সাথে মিশে গিয়ে মিলিয়ে যায়। জল শান্ত হয়ে যায়। পুকুরের মাঝখানে যেখানে আলোটা ছিল সেখানে একটা পদ্ম পাতার ওপর শুয়ে থাকতে দেখা যায় শিশুটিকে। সে শান্তভাবে ঘুমাচ্ছে। খোকা, আমার খোকা, খোকা মরে নাই, খোকা বাইসা আছে। জান আমার বাবু আমার, তুমি চিন্তা করো না, আমি আইতাছি। জলপরিটারে তো পথ দেখাইলি, কিন্তু আমি এখনো আছি। আর কাদের, এই দেখ, হেরে আমি শেষ করে দিছি। না ভাইজান, অহন এই পোলাটার উপর পুরাই আমার হক, পুরাই আমার। ভাইজান, আমারে মাফ কইরা দিয়েন ভাইজান। আপনার কথা রক্ষা করবার গিয়া আপনার সাথ দিতে পারি নাই, কিন্তু আমি কথা দিলাম আপনার বাবুরে এই শয়তানের হাত থেকে আমি রক্ষা করবই, প্রয়োজনে নিজের জীবন দিয়া দিব। ইমাম সাহেব, ভাইজান রে, আমার ভাইজান রে ওই শয়তানটা মাইরা ফালাইছে। ইমাম সাহেব, আমার ভাইজান আর নাই, আমি এখন কি করব? সবুর করো হাসিম, কান্দনের সময় এখন না। কাদেরের আত্মা শান্তি পাইব যদি তুমি এই পোলারে বাঁচাইতে পারো, কারণ এই পোলারে বাঁচানোর লাইগাই সে জীবন দিছে। হাসেম, ওই তান্ত্রিক ছাড়াও আরো একখান বিপদ ঘনাইয়া আসতেছে। আমি আসমানে কালো মেঘের ছায়া দেখবার পারতাছি, এমন এক শক্তি যা ওই তান্ত্রিকের চাইতেও ভয়ঙ্কর। কি কোন ইমাম সাহেব? ওই পোলার মধ্যে যে শক্তি আছে এইটা দুই জাহানের দরজা খুইলা দিবার পারে। এই খবর হয়তো আরো কোনো অশুভ শক্তির কাছে পৌঁছায়া গেছে। আমগো হাতে সময় খুবই কম। ওইটুকুন একটা পোলা আমারে এমন কইরা যখন করলো, আমি ওরা ছাড়ুম না। যে কইরাই হোক, আজ ফজরের আগেই ওরে আমার চাই। পাইছি তো গো, মসজিদের মধ্যে গিয়া লুকাইছস। ভাবছস ওইখানে আমার শক্তি কাজ করব না? দেখ আমি কি করি। কাদের আত্মাটা এখনো ত্রিশূলে বন্দি আছে, এই আত্মা দিয়াই তো করে ধর্ম। রানীমা, শক্তিধর তো মসজিদের দিকে নজর দিছে, আমরা কি এখনই যামু? ধৈর্য ধর জারিফ, ধৈর্য ধর।
মূর্খটারে তার কাম করতে দে। হে যত আগাইয়া যাইব আমাগো পথ ততই সোজা হইব। মসজিদ এমন এক জায়গা যেখানে বাইরের কালা শক্তি ঢুকতে পারে না, কিন্তু যদি ভিতরের কেউ দরজা খুলে দেয় তাইলে তাইলে হিসাব আলাদা। ভিতরের কেউ? প্রত্যেকটা মানুষের মধ্যে লোভ, ভয় আর দুর্বলতা থাকে। ইমামও তো একজন মানুষ। মোরগানা চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করে। তার শক্তি তান্ত্রিকের মতো বিধ্বংসী নয়, বরং অনেক বেশি সূক্ষ্ম এবং মানসিক। সে দূর থেকে ইমাম সাহেবের মনে প্রভাব ফেলার চেষ্টা করে। এই কিতাবে আছে, কবরজাতকের শক্তি আমাবস্যার রাইতে সর্বোচ্চ পর্যায়ে থাকে। এই শক্তি দিয়া ভালো মন্দ দুই কামেই করণ যায়। ওই তান্ত্রিক এটারে খারাপ কামে লাগাইবার চায়। আমি আরে সফল হইতে দিব না। আপনি কোন হুজুর, আমারে কি করণ লাগবো? আমি তোমারে মসজিদের পানি পরা দিব। এইটা দিয়া তোমারে ওই তান্ত্রিকের বলিদানের খঞ্জরটারে নাপাক করতে হইব। যদি একবার নাপাক করতে পারো তাইলে ওই তান্ত্রিক বলি দিয়া আর কোনো কাম করবার পারবো না। ইমাম সাহেব কথা বলতে বলতে হঠাৎ থেমে যান। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তার মনে হচ্ছে কেউ যেন তার মাথায় ভয়ানক সব চিন্তা ঢুকিয়ে দিচ্ছে। তার চোখের সামনে ভেসে উঠছে তার মৃত স্ত্রীর মুখ। মোরগানার জাদু কাজ করতে শুরু করেছে। ইমাম, এত কষ্ট কইরা কি পাইলা জীবনে? এই বোলাডারে আমার হাতে দাও, বিনিময়ে যা চাইবা তাই পাইবা। ধন, দৌলত, ক্ষমতা সব। হ্যাঁ, কি হইছে ইমাম সাহেব? আপনার কি শরীর খারাপ লাগতাছে? না, কিছু না। শয়তান আমার মনে ওয়াসওয়াসা দিবার চেষ্টা করতেছিল। আমার এখন এখানে বৈশা বিশেষ কোনো দোয়া করুন লাগবো। তুমি এই পোলারে নিয়া আমার ঘরে গিয়া থাকবা। আমি না ফিরা পর্যন্ত তুমি আমার ঘরের দরজা খুলবা না। যে কেউ তোমারে ডাক দেউক, কারোর লাইকে এই দরজা খুলবা না। ইমাম সাহেব পাক পানির বোতলটা হাশেমের হাতে তুলে দেয়। হাশেম পানির বোতলটা হাতে নিয়ে মসজিদ থেকে বেরিয়ে ইমাম সাহেবের ঘরের উদ্দেশ্যে রওনা দেয়। তান্ত্রিক ইমাম সাহেবের ঘরের কাছে এসে দাঁড়িয়েছে। সে জানে ইমাম সাহেবের পবিত্র সীমানার ভেতরে সে প্রবেশ করতে পারবে না। সে তার ত্রিশূলটা মাটিতে পুঁতে দেয়। ওহে কাদেরের অতৃপ্ত আত্মা, আমি তোরে মুক্তি দিমু যদি আমার একটা কাম কইরা দেস। যা তোর ভাইরে ডাইকান, তারে ক তুই তার লাইগা বাইরে খাড়ায় আসস। ত্রিশূল থেকে একটা কালো ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে আসে। ধোঁয়াটা ধীরে ধীরে কাদেরের রূপ নেয়। এই ছায়া কাদেরের চোখ দুটো শূন্য, তার মুখে কোনো অভিব্যক্তি নেই। সে ইমাম সাহেবের ঘরের দিকে এগিয়ে যায়। হাশেম শিশুটিকে কোলে নিয়ে বসে আছে। বাইরে থেকে হঠাৎ তার ভাইজানের কণ্ঠস্বর ভেসে আসে। হাশেম, ও হাশেম, দরজাটা খোল। আমি তোর ভাইজান, আমি বাইচা আছি। হাশেম চমকে ওঠে। তার বুকের ভেতরটা ধস করে ওঠে। সে বিশ্বাস আর অবিশ্বাসের দোলায় দুলতে থাকে। ভাইজান, সত্যি আপনি না মইরা গেছেন? আপনি কেমনে আইলেন? আমি ওই শয়তানটা আমারে মারতে পারে নাই। আমি কোনো মতে পালাই আইছি। আমার ভিতরে নে হাশেম, আমার খুব কষ্ট হইতাছে। হাশেমের মন আনন্দে আর উত্তেজনায় ভরে ওঠে। সে তার ভাইজানের জন্য দরজা খুলতে যায়। তার ইমাম সাহেবের সতর্ক বাণীর কথা মনে নেই। হাশেম উত্তেজনায় কাঁপছে। তার হাত দরজার ছিটকিনির উপর। বাইরে থেকে ভেসে আসছে তার মৃত ভাইজানের করুণ আকুতি। কিরে হাশেম, দরজা খুলবি না? তোর ভাইজানের তুই বিশ্বাস করস না? হাশেমের চোখ দিয়ে জল গড়াচ্ছে। সে আর ভাবতে পারছে না। সে ছিটকিনিটা খুলতে যাবে, ঠিক সেই মুহূর্তে
তার কোলে থাকা শিশুটি কেঁদে ওঠে। কান্নাটা সাধারণ কান্না নয়, একটা তীব্র সতর্কবাণীর মতো। শিশুটির শরীর থেকে একটা নীল আলোর আভা বিচ্ছুরিত হচ্ছে। শিশুটির কান্নায় হাসিমের ঘোর যেন এক মুহূর্তের জন্য কেটে যায়। তার ইমাম সাহেবের কথা মনে পড়ে। আমি না ফিরা পর্যন্ত তুমি আমার ঘরের দরজা খুলবা না, যে কেউ তোমারে ডাক দেউক, কারোর লাইকেই দরজা খুলবা না। ভাইজান, আপনি যদি সত্যি আমার ভাইজান হন, তাইলে তাইলে ইমাম সাহেবের নাম ধইরা কসম কাটেন। বাইরে মুহূর্তের জন্যই সবকিছু চুপ হয়ে যায়। তারপর ছায়া কাদেরের কণ্ঠটা বিকৃত আর রাগান্বিত হয়ে ওঠে। হারামজাদা, আমার লগে চালাকি করস, দরজা খুল কইলাম। কণ্ঠস্বরের এই পরিবর্তনে হাসিমের সব সন্দেহ দূর হয়ে যায়। সে বুঝতে পারে এটা তান্ত্রিকের কোনো চাল। সে ভয়ে পিছিয়ে আসে। তুই আমার ভাইজান না, তুই এই শয়তান তান্ত্রিকের চেলা, আমি দরজা খুলবো না। বাইরে তান্ত্রিক রাগে গর্জন করে ওঠে। সে বুঝতে পারে তার চাল ব্যর্থ হয়েছে। ইমাম সাহেব মসজিদের ভেতরে বসে দোয়া পড়ছেন। তার শরীর কাঁপছে। মোরগানার মানসিক আক্রমণ প্রতিহত করতে তার খুব কষ্ট হচ্ছে। তিনি বারবার আল্লাহর কাছে সাহায্য চাইছেন। হঠাৎ মসজিদের পেছনের জানালা দিয়ে একটা কালো ধোঁয়ার মতো অবয়ব ভেতরে প্রবেশ করে। ওটা জারিফ, মোরগানার প্রধান অনুচর। সে যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারে। সে একজন সাধারণ মুসল্লির বেশে ইমাম সাহেবের পাশে এসে দাঁড়ায়। ইমাম সাহেব, আমি এক মুসাফির, আপনার দোয়া হইনা থামলাম। আপনারে খুব পেরেশান লাগতাছে। আল্লাহ আমাগরে একটা কঠিন পরীক্ষায় ফালাইছেন বাবা, দোয়া কইরেন যেন পাশ করতে পারি। অবশ্যই করমু, কিন্তু পেরেশানির কারণটা যদি কইতেন, হয়তো আমিও কোনো সাহায্য করতে পারতাম। আল্লাহ তো উসিলা দিয়াই সাহায্য করেন। ইনি হইতাছেন অচেনা একজন মানুষ, তারে কি সব বলা ঠিক হইব? ইমাম সাহেব দ্বিধায় ভোগেন। একজন অচেনা লোককে সব বলাটা ঠিক হবে কিনা, কিন্তু তার মনটা মোরগানার প্রভাবে তখন এতটাই দুর্বল যে তিনি কিছুটা ভরসা খুঁজে পান। না, বইলা দেহি যদি কোনো সাহায্য করবার পারে। কিছু মনে করেন না বাবা, আমাগো এলাকার দুইটা পোলা, কাদের আর হাসেম, তারা কবর থেকে একটা বাচ্চারে উদ্ধার করছে। আপনি তো জানেনই, কবরজাতক বাচ্চার অনেক বেশি ক্ষমতা থাকে। আর ওই বাচ্চারে পাউনের লাগিয়া একটা তান্ত্রিক উইঠা বইরা লাগছে। শেষমেশ বাচ্চাটারে বাঁচাইতে গিয়া কাদের তার নিজের জীবন দিয়া দিছে। এই কথা? আমার ওস্তাদও এই লাইনের কাম করেন। তিনি কালা জাদু কাটাইতে ওস্তাদ। আপনারে সাহায্য করতে পারবেন। চলেন আমার লগে। গেরামের শীষ মাথায় তার আস্তানা। আচ্ছা ঠিক আছে, চলেন। ইমাম সাহেব একজন অচেনা লোকের সাথে মসজিদ থেকে বেরিয়ে যান। তিনি তার জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছেন। তান্ত্রিক ক্রোধে উন্মত্ত। তার প্রথম পরিকল্পনা ব্যর্থ হয়েছে। সে এখন আরো ভয়ঙ্কর কিছু করার জন্য প্রস্তুত হচ্ছে। সে একটা বড় কড়াইয়ে রক্ত আর বিভিন্ন শিকড় বাকড় দিয়ে ফোটাচ্ছে। সে কড়াইয়ের দিকে তাকিয়ে মন্ত্র পড়তে শুরু করে। তার চারপাশে হাড়গোড় আর মাথার খুলিগুলো কাঁপতে থাকে। আস্তানার পরিবেশ আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। সে তার চূড়ান্ত আঘাতের জন্য প্রস্তুত হচ্ছে। মোরগানা তার স্ফটিক গোলকে দেখছে। জারিফ ইমাম সাহেবকে নিয়ে গুহার দিকে আসছে, তার মুখে বিজয়ী হাসি। ইমাম এখন আমার হাতের মুঠায়, হে নিজেই আইসা আমার ফাঁদে পা দিতাছে। শক্তিধর ভাবতাছে খেলাটা হে খেলতাছে, কিন্তু খেলার আসল গুটি তো আমি চালতাছি। জারিফ ইমাম সাহেবকে নিয়ে গুহার ভিতরে প্রবেশ করে। ইমাম সাহেব গুহার ভয়ঙ্কর পরিবেশ দেখে চমকে ওঠেন। তিনি বুঝতে পারেন তাকে ধোঁকা দেয়া হয়েছে। এটা কোন জায়গা? আপনি আমারে কই নিয়ে আইছেন? স্বাগতম ইমাম সাহেব, বহুদিন ধইরা অপেক্ষা করতাছিলাম। শয়তান, তুই আমার কি করছস? আমি এইখানে আইলাম কেমনে?
আপনি নিজেই নিজের লোভের কাছে হার মানছেন। এখন আমার একটা কাম কইরা দেন, তাইলে আপনারে ছাইরা দিমু। ওই কবর জাতক পোলারে আমার চাই। আপনি হাসেম রে গিয়া কইবেন ওই পোলাডারে আমার কাছে দিয়া যাইতে, তাইলে গ্যারামের কোনো ক্ষতি হইব না। ইমাম সাহেব বুঝতে পারেন তিনি এক শয়তানের হাত থেকে বাঁচতে গিয়ে আরেক শয়তানের ফাঁদে পড়েছেন, যে কিনা আরো বেশি শক্তিশালী এবং আরো বেশি চতুর। হাসেম ঘরের ভেতরে উদ্বেগে অপেক্ষা করছে। শিশুটি এখন শান্ত, বাইরে আর কোনো শব্দ নেই। হাসেম ভাবে হয়তো বিপদ কেটে গেছে। হাসেম, আমি আইছি, দরজা খোল। হাসেম একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে দরজা খোলে, কিন্তু দরজা খুলতেই সে দেখে ইমাম সাহেব একা নয়, তার পেছনে দাঁড়িয়ে আছেন মর্গানার প্রধান অনুচর জারিফ। ইমাম সাহেবের চোখ দুটো লাল, তার মুখে অসহায়ত্বের ছাপ। ইমাম সাহেব, এনারা কারা? হাসেম, আমার কথা শোনো, তোমার খোকারে ইনাগো হাতে দিয়া দেও। ইমাম সাহেব, কি কোন এগুলা? আপনিও? তোর ইমাম সাহেব ঠিকই কইতাছে, পোলাডারে ভালায় ভালায় দিয়া দে, নাইলে তোর ভাইজানের মতো তোরও অবস্থা হইব। কথাটা শেষ হওয়ার আগেই জঙ্গলের দিক থেকে একটা তীব্র গর্জনের সাথে ছুটে আসে তান্ত্রিক শক্তিধর। সে দেখে অন্য কেউ তার শিকার ছিনিয়ে নিতে চাইছে। আমার শিকারের উপর নজর দিছস? মরা স্বাদ হইছে না? তান্ত্রিক আর মোরগানার মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়। হাসেম এই সুযোগে পেছন দিয়ে পালিয়ে যায়। হাসেম দৌড়ে কবরস্থানে এসে পৌঁছায়। সে জানে না আর কোথায় যাবে। সে কাদেরের কবরের পাশে এসে বসে পড়ে। ভাইজান, দেন আপনার কুকারে লইয়া আমি কই আইছি। আমি আর পারতাছি না ভাইজান, আমারে পথ দেখান। হাসেম শিশুটিকে কবরের উপরে শুইয়ে দেয়। সে কাঁদছে আর মাটিতে মাথা ঠুকছে। হঠাৎ কাদেরের কবরটা কাঁপতে শুরু করে। মাটি ফুঁড়ে একটা সবুজ আভা বেরিয়ে আসতে থাকে। হাসেম ভয়ে পিছিয়ে যায়। সবুজ আলোটা ধীরে ধীরে তীব্র হয় এবং শিশুটির শরীরের ভেতরে প্রবেশ করে। শিশুটি শূন্যে ভেসে ওঠে। তার চোখ দুটো এবার সবুজ রঙে জ্বলছে। তার চারপাশে একটা শক্তির বলয় তৈরি হয়েছে। এইটা কি? খবর থেকে শক্তি নিতেছে? মূর্খ, আমি তোরে কইছিলাম না এই পোলা সাধারণ না। হ্যাঁ, শুধু কবর জাতক না, হ্যাঁ হইল গিয়া কবরের রক্ষক। যে কবর থাইকা জীবন পাইছে, কবরই তারে রক্ষা করব। শিশুটির শরীর থেকে শক্তির একটা বিশাল ঢেউ বেরিয়ে আসে। তান্ত্রিক আর জারিফ ছিটকে দূরে পড়ে যায়। হাসেম বিস্ময়ে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে তার খোকা শুধু অলৌকিক শিশু নয়, তার চেয়েও বেশি কিছু।